আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত প্রয়োজন। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনারা তো অনেক কিছু আশা করেছিলেন, আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক ত্যাগ করেছেন, আর এখন আপনি আপনার পরিবার থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, খুবই ন্যূনতম, কিন্তু এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে তার নামে আপনার অর্জিত যা কিছু লিখে দিয়ে দেবেন না। কারণ একটা সময় দেখবেন যার নামে আপনি লিখে দিলেন, যার অতিরিক্ত প্রেমে বা অতিরিক্ত টানে পড়ে বা অতিরিক্ত আবেগের বশে সব কিছু আপনি তাকে দান করে দিলেন, দেখবেন সেই একটা সময় আপনাকে উল্টে কথা শোনাবে বা এমন কিছু কথা বলবে আপনি আঘাত পাবেন। তাই আপনার অর্জিত যা কিছু আপনার নামেই রাখুন। আপনি নমিনি অন্য কাউকে করতেই পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিশ্বাস। হ্যাঁ বন্ধু, বিশ্বাস তো রাখতেই হবে, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করাই যে অন্ধবিশ্বাস, মানে আমি ওই মানুষটাকে বিশ্বাস করি, ও যেটা বলবে সেটাই ঠিক, এমনটা কিন্তু ভাববেন না, তাহলে বলবো ভুল করছেন। বিশ্বাস করুন নিজের ওপর, বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর, বিধাতার উপর, আল্লাহর উপর। বিধাতা যা করেন, যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন, কিন্তু ওই মানুষকে অন্ধবিশ্বাস কখনো করবেন না। মানুষকে কি বলবো, কাউকে অন্ধবিশ্বাস করতে নেই, বুঝলেন? একমাত্র বিশ্বাস রাখুন বিধাতার উপর, কারণ ঈশ্বর আমাদের জন্য যেটা করেন ভালোই করেন, এই বিশ্বাসটুকু আমাদের রাখতেই হবে। এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিশ্রম করুন ঠিক আছে, কিন্তু শরীরের দিকে খেয়াল রাখতে হবে। আপনার বয়স হচ্ছে, এটা বুঝতে হবে। একটা সময় আপনি কঠিন পরিশ্রম করতেন, মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করতেন, অধিক অর্থ রোজগারের চেষ্টা করেছেন, ভালো কথা, কিন্তু এখন বুঝতে হবে যে আপনার বয়স হচ্ছে, যতটুকুন করলে মোটামুটি আপনি ভালো থাকবেন ততটুকুন কাজ করুন, ঠিক আছে? মোটামুটি হচ্ছে শরীরের দিকে খেয়াল রাখতে হবে। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেনশন না করা। হ্যাঁ বন্ধু, কোনো রকম দুশ্চিন্তা, কোনো রকম টেনশন একদম করবেন না। মনটাকে না সবসময় হাসি খুশিতে ভরে রাখার চেষ্টা করুন, বিন্দাস থাকুন, তো আনন্দে থাকার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনার মন ভালো থাকবে, আপনার শরীরও ভালো থাকবে। আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করবেন। আপনার হচ্ছে খবর শুনতে ভালো লাগে, আপনি খবর শুনুন, খবরের কাগজ পড়ুন। আপনার গল্প করতে ভালো লাগে, আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে গল্প করুন, বা পরিবারের সাথে সময় কাটান, তাদের সাথে গল্প করুন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। মধ্যে কথা হচ্ছে নিজেকে হাসি খুশিতে ভরিয়ে রাখতে হবে, নিজেকে ফ্রি রাখতে হবে, নিজেকে বিন্দাস রাখতে হবে, ভালো থাকতে হবে। ভাই, আপনি হচ্ছেন আপনার পরিবারের কর্তা। সবসময় মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন, বয়স যাই হয়ে যাক না কেন, মনটাই হচ্ছে আসল। মনটাকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন, মনটাকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করবেন, আনন্দে ভরিয়ে রাখার চেষ্টা করবেন। আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, তাহলে দেখবেন আশা করি উপকৃত হবেন। আমরা একটু বয়স হয়ে গেলে ভাবি ভবিষ্যতের কথা, যে ভবিষ্যতে কি হবে। আরে ভাই, ভবিষ্যতের কথা বাদ দেন না, বিধাতার উপর ছেড়ে দিন। আপনি আমি ভেবে কিচ্ছু করতে পারবো না, কারণ সব কিছু বিধাতার হাতের লেখা। এটা আপনি মানুন বা না মানুন, এটাই বাস্তব। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।